হাইকোর্টের উচিত এই পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া আর এই পুরসভাকেই ভেঙে দেওয়া। পশ্চিমবাংলার জেল তো অপরাধীদের জন্য সেকেন্ড হেডকোয়ার্টার। গোটা তৃণমূল পার্টিটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। মুসলিম যদি হয়, সে যত বড় অপরাধী হোক, পুলিশ ঘাড় ঘুরিয়ে নেবে, ফিরেও তাকাবে না। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আবার সেই জয়ন্ত সিং তিনি আবার শিরোনামে চলে এসেছেন। এখন হচ্ছে জয়ন্ত সিং এর যে সেই প্রসাদ প্রমো বাড়ি, সেই বাড়ি ভাঙা নিয়ে এখন নতুন যেটা আমরা জানতে পারছি, কামারহাটি পুরসভা তারা হাইকোর্টের কাছে বলেছে যে তাদের সময় লাগবে, 1 মাস সময় নাকি খুব কম, পরিকাঠামো নেই পুরসভার কাছে, তাদের নাকি 2 মাস, 8 সপ্তাহ সময় লাগবে। কিভাবে দেখছেন বিষয়টা? না, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের মস্তানকে তৃণমূল কোনোভাবে বাঁচানোর চেষ্টা করছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা পুরসভা আদালতের নির্দেশও কেউ মানতে চাইছে না। আমি তো মনে করি যে জয়ন্ত সিং এর বাড়ি যদি 1 মাস নির্ধারিত সময়ের মধ্যে না ভাঙে, তো আদালতের উচিত পুরসভাকেই ভেঙে দেওয়া। একটা এই জাতীয় ইনস্ট্যান্স হলে যারা কর্তব্যে গাফিলতি করছে, আদালতের আদেশ মানছে না, সেই চেয়ারম্যান সহ বাকিদের জেলে ঢোকানো দরকার, কারাবাস করা দরকার। আর মিউনিসিপ্যালিটি ভেঙে দিয়ে সেখানে অন্য কাউকে বসিয়ে মিউনিসিপ্যালিটি চালানো দরকার। কারণ এইভাবে এটা হতে পারে না, কারণ এগুলো একটা প্রেসিডেন্স হয়ে যাচ্ছে। অতএব যেভাবে পুরসভা বলছে রাস্তা সরু, আমরা এখানে বুলডোজার ঢুকাতে পারছি না, সে ঢুকাতে পারছি না, এটা একটা উপযুক্ত যুক্তি হলো? কারণ হলো লরি ঢুকে গিয়ে বাড়িটা হলো, বড় বড় ট্রাক ঢুকে গিয়ে বাড়ি তৈরি হলো। আর বাড়ি ভাঙার ক্ষেত্রে সেখানে বুলডোজার ঢুকতে পারছে না। নানা ধরনের বুলডোজার আছে, নানা পরিমাণের বুলডোজার আছে। কামারহাটি পুরসভার পরিকাঠামো নিয়ে এটা কি মানতে পারছেন? কোনো প্রশ্নই নেই। আসল কথা হচ্ছে বাঁচানোর জন্য যত রকম চেষ্টা করার করছে, তার কারণ জয়ন্ত সিং এর বাড়ি ভাঙলে পরে বহু নেতার আগামী দিনে মাথা ভাঙবে। তার কারণ হচ্ছে, আমি গুন্ডামির জন্য শুধু বলছি না, তার কারণ হচ্ছে ভাগ তো সবাই পেয়েছে। যে দুর্নীতি এলাকায় উনি চালিয়েছেন, সেই দুর্নীতির ভাগ তৃণমূলের সব নেতা পেয়েছে। এবং জায়গায় জায়গায় যে আনঅথরাইজড বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিং করবার নেতা হচ্ছে জয়ন্ত সিং, তার নেতৃত্বে সব হয়েছে। এই পুরসভা থেকে শুরু করে তৃণমূলের সব নেতাদের কাছে ভাগ গেছে। অতএব সেই কারণে সব পর্দা ফাঁস হয়ে যাবে। যেমন করে চাকরি বিক্রির তথ্য বাইরে চলে এসছে, এক্ষেত্রেও তেমনি বাড়ি রহস্য, নানাভাবে বেআইনি বাড়ির তথ্য সামনে চলে আসবে। তাই ভয়ে পুরসভা পরিকাঠামোর প্রশ্ন তুলছে, তাদের কাছে সরঞ্জাম নেই এ প্রশ্ন তুলছে। অতএব আমি মনে করি এই জাতীয় অবান্তর প্রশ্ন তুলে আদালতের আদেশকে যে উল্লঙ্ঘন করার যে চেষ্টা, এটা কোনোভাবেই মানা যায় না। একেবারে আমরা দেখছি একেবারে হাইকোর্টের যিনি বিচারপতি, তিনি গৌরাঙ্গ কারান্ত, তিনি বলছেন যে এমন একটা পদক্ষেপ করুন যাতে বোঝা যায় কাজের সদিচ্ছা রয়েছে, পুরসভাকে বলতে হচ্ছে। না, আমি তো মনে করি পরিষ্কার যে যেটা আছে, এই আদেশ পালন না করার জন্য হাইকোর্টের উচিত এই পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া আর এই পুরসভাকেই ভেঙে দেওয়া। যে পুরসভা একটা বাড়ি ভাঙার ইনফ্রাস্ট্রাকচার জোগাড় করতে পারে না, সামর্থ্য যার নেই, সেই পুরসভা রাখার কোনো যৌক্তিকতা নেই। অতএব আদালত এরকম কোন একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত যদি নেবে, আগামী দিন কিন্তু এইভাবে আদেশের বিরুদ্ধে নানা রকম প্যাচ কষার রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির নাকি যে মালিক, যার অন্যজনের নাম বলা হচ্ছে, তাকে নাকি খুঁজে পাচ্ছে না পুরসভা বলছে। দেখুন, এ সমস্ত অমূলক তথ্য। খুঁজে পাওয়ার দরকার কি? নোটিশ লাগাবে, আদালতের আদেশ এসে গেছে, নোটিশ লাগাবে, 7 দিন 10 দিনে না এলে বাড়ি ভেঙে দেবে। এতে কি আবার খোঁজাখুঁজির কি আছে? কে কাকে খুঁজবে? কোনো দরকার নেই খোঁজা। বাড়ির গায়ে এর আগে পুরসভা করেনি, বিভিন্ন ক্ষেত্রে পুরসভা করেছে, বাড়ির গায়ে নোটিশ লাগিয়ে দেয়,
সেই নোটিশ অনুযায়ী যদি সেই বাড়ির মালিক না ফেরে, তো অনন্তকাল এরকম অবৈধ বাড়ি দাঁড়িয়ে থাকবে। আর এক্ষেত্রে তো কোর্টের আদেশ আছে। অতএব আমি মনে করি যদি সদিচ্ছা থাকতো তাহলে এটা কখনো করতো না। কোথাও গিয়ে কি তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর বাড়ি বলে গেলাম? একদম জয়ন্ত সিং এর কারণেই তৃণমূল কংগ্রেসের নেতারা এরা ভয় পাচ্ছে। তার কারণ দুটো, এক তো জয়ন্ত সিং ওখানকার এক নামকরা মস্তান, আর 2 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন যে অনৈতিক কাজ, সেই অনৈতিক কাজের ভাগবাটারা তৃণমূলের সমস্ত নেতারা পেয়েছে। সেই কারণের জন্য জয়ন্ত সিংকে সেলাম করে চলতেই হবে। যেভাবে তৃণমূল নেতাদের হয়ে কাজ করতেন জয়ন্ত সিং, তারপরে তার বাড়ি ভেঙে দেওয়া, তারপরে কোথাও কি পুরসভা ভয় পেয়েছে বলে মনে হয়? না না, ওই তো বললাম, দুর্নীতির সাথে পুরসভার যোগ আছে, আর তার সাথে সাথে জীবনেরও ভয় আছে। দুটো ভয় একত্রিত হয়ে আজকে ওই বাড়িকে রক্ষা করার চেষ্টা হচ্ছে আদালতের আদেশ অবমাননা করে। অন্য আরেকটি জয়ন্ত সিং নিয়ে আরেকটি আমরা বিষয় যেটা জানতে পারছি, জেলে জয়ন্ত সিং রয়েছেন, বাইরে তাদের সাকরেতের দাপট, একেবারে যারা অভিযোগকারী তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এই না না না, পশ্চিমবাংলার জেল তো অপরাধীদের জন্য সেকেন্ড হেডকোয়ার্টার। জেল থেকেই তো সব চলে। জেলে মোবাইল সংযোগ যথেষ্ট আছে, কোনো অসুবিধা হয় না। শুধু বাইরে বেরোতে না পারার ব্যাপার, আর বাকি তো সব পারে। সেই কারণের জন্য জেলে মিটিং পর্যন্ত হয়। বাইরের অপরাধীদের সাকরেতরা ভেতরে ঢুকে মিটিং পর্যন্ত করে। পশ্চিমবাংলার জেল মানে তো সেই অন্য জেল নয়, বা আগে যে জেল আমরা শুনতাম সেই জেল নয়। এখন পশ্চিমবাংলার প্রত্যেকটা জেল মানে অপরাধীদের সেকেন্ড হেডকোয়ার্টার। প্রশাসন কি করছে? প্রশাসনই তো গলত। গোটা তৃণমূল পার্টিটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। যেখানে গোটা ব্যবস্থাতে ঘুণ ধরে গেছে, সেই ব্যবস্থার কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা দুরাশা বলে আমি মনে করি। বাড়ির সামনে নাকি চলাচ্ছে অভিযোগকারী যারা রয়েছেন, তার নাকি বাড়ির সামনে থেকে বাইক বাহিনী ঘুরছে, পুলিশের নিরাপত্তা কোথায়? না না, পুলিশ তো একদম সম্পূর্ণ নীরব। দুটো ক্ষেত্রে পুলিশের কাছে একদম ইনস্ট্রাকশন আছে নবান্ন থেকে। এক, মুসলিম যদি হয় সে যত বড় অপরাধী হোক, পুলিশ ঘাড় ঘুরিয়ে নেবে, ফিরেও তাকাবে না। আর 2 নম্বর, তৃণমূলের অপরাধী যদি হয়, পুলিশ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে। অতএব যে কারণে এই দুই সম্প্রদায় কিন্তু হচ্ছে এখানকার হামলা সমস্ত কিছুর মূল নায়ক। অতএব যে কারণে বাইক বাহিনীও ঘুরবে, পিস্তল বাহিনীও ঘুরবে, প্রকাশ্যে গায়ে ব্যবসায়ীর আগুনও লাগিয়ে দেবে, কিচ্ছু হবে না। আপনি এত ঘটনা দেখলেন পর পর, প্রত্যেকটা ঘটনা তৃণমূল কংগ্রেসের লোকেরা ঘটিয়েছে। প্রত্যেকটা গুন্ডা, প্রত্যেকটা মস্তান, প্রত্যেকটা বোম শিল্প সবকিছুর সাথে তৃণমূল কংগ্রেস জড়িত। অতএব তৃণমূলের এই যে মস্তান বাহিনী, এই মস্তান বাহিনী নির্বাচনে তৃণমূলকে উতরে দেয়, আর তার জন্য বাকি সময় তৃণমূল তাদের পুরস্কৃত করে। লুটে পুটে খাও, কোনো চিন্তা নেই, আমরা কিছু বলবো।